হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন গ্রামের মেঠো রাস্তা দিয়ে, মেঠো পথ দিয়ে সামনের দিকে যাচ্ছি। আপনাদেরকে আরেকটা এলাকা ঘুরে দেখাবো, সবাই দেখতে থাকুন। এটা আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা দরবস্ত ইউনিয়ন। আমরা একটু ট্যুরে যাচ্ছি নদীর পাড়ে। গ্রামের পরিবেশগুলো একটু দেখতে থাকুন, কীরকম লাগে গ্রামের ভিউটা সবাই একটু অবশ্যই জানাবেন। এটা আমার ছোট ভাইয়ের শ্বশুরের বাইক নিয়ে বেরিয়েছি আজকে। এই যে এগুলো হচ্ছে আমাদের জমি, পাতার বলা হয়। দেখতে থাকুন ভিউটা কীরকম আসে। আমার মেয়ে ছাদের উপরে খেলা করতেছে R15 দিয়ে, একবার সামনে ড্রাইভ করতেছে, একবার পিছনে ড্রাইভ করতেছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখেন, খুবই এক্সপার্ট, একদম জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখেন এখন ও গাড়ি থেকে নামতেছে যে আমাকে মানে মিষ্টি কিনে দাও, চকলেট কিনে দাও, এগুলো বলতেছে। আর গাড়ি চালাবে না, আমি একটু লোভ দেখালাম, তারপরে আবার গাড়িতে উঠবে, গাড়ি চালাবে। এই যে দেখেন, ছোটোবেলায় এরকম খেলাধুলো কে কে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখেন, খুব সুন্দর গাড়ি চালায় ও। এখন গাড়ির উপরে বসবে, মানে একটা স্টাইল নিচ্ছে আর কি। আমি ভিডিও ম্যাক করতেছি পিছন থেকে। দেখেন, এটা আমাদের সুপুরির গাছ ছাদের এখানে। এখন আমরা করতোয়া নদীতে যাব কিছু শট নেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে ফেরদৌস রহমান, হিলির ছোট ভাই। ও আর কি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা করতেছে, এই জন্য আমি ওর ভয়েসটা ম্যাক করে দিলাম। এটা হচ্ছে আমাদের করতোয়া নদী। এখান থেকে আমরা অনেক ছোটোবেলায় গোসল করেছি। আসলে শৈশবকালে দিনগুলো মনে পড়ে যায় এইসব জায়গায় আসলে। এখানে যে বাঁধ ভেঙে গিয়েছিল, এই জন্য নির্মাণ করছে কিছু বালু দিয়ে বস্তা করে। এই পার থেকে ওই যে ওপার পর্যন্ত নির্মাণ করা হয়েছে আমাদের সেই বাঁধ। ওই পাশটাতে বালু উত্তোলন করা হয়। এই যে নদীর পানিগুলো কীরকম সুন্দর সচ্ছল সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফেরদৌস এটা ধরে দেখাবে। ও কিছু বলতে চাচ্ছে কিন্তু লজ্জা করতেছে। দেখেন, এই যখন পানিগুলো দেখাচ্ছি একদম ঝকঝক করতেছে, যাকে বলা যায় বিশুদ্ধ পানির মতো। ছোটোবেলায় এরকম পানি আমরা অনেক খাইছি নদীতে গোসল করতে এসে। এই যে এটা সেই করতোয়া নদী। এখানে অনেক মিঠা নদীর মাছ পাওয়া যায়, অনেক রকম মাছ, বোয়াল মাছ, শোল মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, কুচে মাছ, অনেক মাছ পাওয়া যায় নদীতে। এটাই সেই করতোয়া নদী, আমাদের ঐতিহ্যবাহী নদী। এখানে নৌকা বাইচ খেলা হয়। এখানে কে কে নৌকা বাইচ খেলা দেখতে আসছিলেন অবশ্যই জানাবেন। আমরা কিন্তু প্রতি বছরই দেখে থাকি। এটাই সেই করতোয়া নদী। বন্ধুরা, আপনারা যেভাবে আমার পাশে অলওয়েজ আছেন, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটা বলার বাহিরে। এরকম ভালোবাসা দিয়ে যাবেন, আমিও অলওয়েজ ভালোবাসা দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের কন্টেন্টটি এই পর্যন্তই। কেমন হলো, কেমন লাগলো আমাদের এলাকার সিনারিগুলো, পরিবেশগুলো সবাই একটু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফেসবুক মেটা মামাকে, ধন্যবাদ আমার সকল ফেসবুক অডিয়েন্সকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই।